হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে পটলের এই নতুন রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। অসাধারণ টেস্টি আর বানানোটা একেবারেই সোজা। আপনারা তো পটল পোড়া নানানভাবে খেয়েছেন, আজকে এইভাবে পটল পুড়িয়ে খান। আমি এখানে 12খানা মতন পটল নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের পটল। ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার করে আবার শুকিয়ে নিয়েছি। এবার হাতে একটু তেল দিয়ে, মানে সর্ষের তেলটা দিয়ে পটলের গায়ে একটু মাখিয়ে নিচ্ছি। একটা টমেটো সরষের তেল দিয়ে মাখিয়ে নিলাম, তাহলে আমার পোড়াতে সুবিধা হবে। আবার যদি রুটি সেঁকার যে জালিগুলো আছে না, তার ওপরে এই পটলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন পটলগুলো না এইভাবে দিলে পড়ে যায়, সেই জন্যে আমি একটা ট্রিক ব্যবহার করেছি। দেখুন আমি কি করেছি। আমাদের বাড়িতে এরকম স্টিক আছে, গ্রিল করা স্টিক। এই স্টিকগুলো আমি পটলের ভেতর ঢুকিয়ে দিচ্ছি, তাহলে আমার পোড়াতে সুবিধা হবে। তাহলে পটলগুলো আর ওই ছাঁকনির ওপর থেকে পড়ে যাবে না। দেখুন এইভাবে দিয়ে দিলাম। আর যদি আপনাদের কাছে স্টিক না থাকে তাহলে ছুরি তো প্রত্যেকের বাড়িতেই আছে, তাহলে ছুরির মধ্যে গেঁথে দিন পটলগুলোকে। প্রত্যেকের বাড়িতেই থাকে এরকম ছুরি। পটলগুলো এইভাবে যদি দিয়ে পোড়ান তাহলে আর ঝাঁঝরি থেকে পড়ে যাবে না। দেখুন আমি একটা গ্যাস ওভেনের উপর দিয়ে দিয়েছি। এবারে গ্যাসটাকে আমি ধরিয়ে দিলাম। এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে পটলগুলোকে পুড়িয়ে নেব। বন্ধুরা, পটল পোড়া হয়তো আপনারা নানানভাবে খেয়েছেন, খুবই সুস্বাদু রেসিপি, আপনারা সকলেই জানেন। কিন্তু আজকে আমি একটা অভিনব পদ্ধতিতে এটা রান্না করেছি। সত্যি বলছি, অসাধারণ টেস্ট হয়েছে। 10 টাকার পটল দিয়ে যে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না। মাত্র 10 টাকাই খরচ হয়েছে। আমি পটলগুলো খুব ফাটছিল, তাই আমি আরেকটু গায়ে কাট লাগিয়ে দিলাম। যারা পটল পুড়িয়ে খান তারা জানেন যে পটলগুলো আগুনে দিলে পটলগুলো খুব ফাটে। তাই যদি একটু কাট লাগিয়ে দেন তাহলে কিন্তু পটলগুলো আর ফাটবে না। আমি টমেটোটাকেও ছুরির মধ্যে গেঁথে নিলাম, নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে, আমাদের ঘরে যে উপকরণগুলো থাকে, রান্নার সামগ্রীগুলো থাকে, তাই দিয়েই রান্না করবার। দেখুন আমি শিকগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পটলগুলোকে এপিট ওপিট করে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে এপিট করে পুড়িয়ে নিতে হবে। একটা স্টিকে পটলগুলো পোড়ানো হয়ে গেছে। টমেটোটাকেও ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন খুব ভালো করে আমার পোড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছি, এখনও বেশ গরমই আছে। হাতে একটু জল লাগিয়ে এই পটলের খোসাগুলোকে, মানে পোড়া অংশগুলোকে আপনি বাদ দিয়ে দিতে পারেন। একটু জল নিয়ে নেবেন হাতে, তাহলে আর অতটা কষ্ট হবে না। একটু গরম থাকতে থাকতেই কিন্তু এই পটলের খোসাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। টমেটোর খোসাটাকেও আমি বাদ দিয়ে দিলাম, পোড়া অংশটা আর কি। এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন। সত্যি বলছি অসাধারণ টেস্টি। এত কম খরচে, কম সময়ের মধ্যে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, আপনারা না দেখলে কল্পনাই করতে পারবেন না। সত্যি বলছি, শুধু এটা থাকলেই কিন্তু এক থালা ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর সমস্ত কিছু নিয়ে নিলাম, নিয়ে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন এবার এটাকে সরিয়ে রাখলাম। আমি একখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা হয়তো পটল পোড়া অনেকভাবেই খেয়েছেন, ভাবছেন এটার এমন কি নতুন রেসিপি, কিন্তু দেখুন শেষ পর্যন্ত ভিডিওটা, আপনাদের একেবারে নতুন ধরনের কিন্তু লাগবে। একই রান্না, নতুন স্বাদের, নতুন রূপের। আমি পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে পাপড়িগুলো আলাদা করে নিয়েছি। আমি রসুনটাকেও ছাড়িয়ে নিচ্ছি। এইসব রান্নাতে একটু রসুন বেশি দিলে পরে খেতে কিন্তু খুব ভালো লাগে। রসুনের কোয়াগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, খুব বেশি কুচি করব না। এবার সরিয়ে রাখছি। গ্যাস ওভেনে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, তার ভিতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজ কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করব। দিয়ে দিয়েছি কতগুলো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে ভালো করে ফ্রাই করে আমি এটাকে তুলে রাখছি। খুব সুন্দর একটা লঙ্কা পোড়ার গন্ধ বেরিয়েছে, লঙ্কা ভাজার আর কি গন্ধ বেরিয়েছে। এবার লঙ্কাটাকে তুলে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। রসুনটা আগে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এই 30 সেকেন্ড মতো।
দেখুন রসুনের গায়ে একটা সুন্দর কালার এসে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফ্রাই করে নিলাম। পেঁয়াজটা আমার সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা পাকা লঙ্কা। আপনারা লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন। আমি এখানে দিয়ে রাখলাম লঙ্কাটা, যাদের ইচ্ছা হবে তারা এই কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে পারবেন, যারা একটু ঝাল বেশি পছন্দ করেন আর কি। এবার আমি ভাজা পেঁয়াজ আর লঙ্কাটাকে তুলে রাখছি। এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো কালো জিরে। কালো জিরেটা দিলে পরে দারুণ সুন্দর একটা গন্ধও আসে, আর খুবই উপকারী স্বাস্থ্যের পক্ষে। এবার বেটে রাখা পটলটাকে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি, পোড়া পটলটা আর কি। এটা মিক্সার গ্রাইন্ডার থেকে হাতায় করে আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে পটলটাকে একেবারে শুকনো শুকনো করে নিতে হবে। বন্ধুরা, একই ধরনের রান্না একটু হেরফের করে দিলেই কিন্তু তার টেস্টটা অন্যরকম হয়ে যায়। তাই দেখুন আপনারা, সত্যি বলছি দারুণ সুন্দর খেতে হয়েছে। আমি তো এটা ভয়েস ওভার করছি, খেয়েই বলছি দারুণ সুন্দর খেতে হয়েছে। এক থালা ভাত কিন্তু শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, এত টেস্টি হয়েছে। এর টেস্টের কাছে মাছ মাংস হার মেনে যাবে। দেখুন নাড়তে নাড়তে একেবারে কিন্তু পটলটা শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি লবণ দিয়ে দিলাম। আমি তো আগে কোনো লবণ ইউজ করিনি। এবার শুকনো লঙ্কাগুলোকে লবণের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কাও মেখে নিলাম। সবগুলো কাঁচা লঙ্কা কিন্তু মাখবো না, যদি বেশি ঝাল হয়ে যায় তাহলে কিন্তু খেতে অসুবিধা হবে। আর আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কাটা পরে দেবেন, বাচ্চাদের জন্য তুলে রেখে তারপরে লঙ্কাটা দেবেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুবই উপকারী এটা খাওয়াটা, খুবই টেস্টি আর হেলদিও বটে এই রেসিপিটা। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিলাম। এত ভালো করে মাখবেন, তাতেই কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসবে। কথায় বলে না হাতের গুণ, সত্যি বলছি খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমার মাখা হয়ে গেছে। আমি এটা একটা বাটির ভেতর রেখে দিচ্ছি। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। দেখুন গরম গরম ভাত এসে গেছে। এবার কিন্তু খাবার পালা। পুরনো বন্ধুদেরকে রিকোয়েস্ট করব, যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই একটু সর্ষের তেল নিয়ে নেবেন পাতে 1 টেবিল চামচ মতো। পুরো ভাতটাই যে কখন খাওয়া হয়ে গেছে এই একটা রেসিপি দিয়েই আপনারা বুঝতেই পারবেন না। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম।